যারা জুলাইতে আহত হয়েছে, নিহত হয়েছে, তারা তাদের মন মানে খুশি যেন একটা রায় পাইছে। এত দ্রুত একটা রায় পাই গেল, মানে আমাদের মুক্তিযুদ্ধের বিচার হয়েছে কত বছর পরে। এই শেয়ারদস্ত আপনার জুলাইয়ের যে বিচার, এটা তো আপনার তাড়াতাড়ি হয়ে গেল। মানে এত মানে এর জন্য তো ইউনূস সাহেবের ধন্যবাদ দিতে হইব। ইউনূস সাহেব, তারপর যারা আছে আপনার বিচার বিভাগে যারা আছে, তাদেরকে তো মানে ধন্যবাদ দিতেই হবে। মানে এত দ্রুত মানে এত সুন্দর একটা রায় কার্যকর করলো। তা আমার প্রশ্ন এখানে না, রায় মানে যারা ইয়ে করছে ওনারা রায় কার্যকর, রায়টা ফাঁসি দেব, এটা হলো যার বিষয়। আমার কথা হইলো যেই মহিলা এত এত কিছু বড় এখনো বেঁচে আছে, সেই মহিলার আমি কোনো গ্যারান্টি পাই না। আমি এটা মানে যদি ভবিষ্যতে এরকম হয়, যদি ফিরত আসে আয়সা যারা রায় দিছে তাদেরকে ওনার মানে ফাঁসিতে ধরে আরেকজন মানে যারা রায় দিছে তাদেরকে পরে দিছে, আমি এটা তো অবাক হবো না, এটা হইতেই পারে। ওনার দ্বারা সম্ভব এটা। আমি মানে বিশ্বাস করতে পারি না যে কেউ আইনা ওনার আইনা কেউ ফাঁসি দিব। আমি মনে করি না উনি আইসা মানে এরকম হতে পারে, উনি আইসা যারা রায় দিছে বা এর মানে বিচার পুরো উল্টে দিতে পারবো। এমনকি এই যে বিচারে তো মানে 1 বছর লাগছে, বা ওই যে যুদ্ধবাদীদের বিচার আপনার 30-40 বছর লেগেছে পরে, এই রায় উনি 30 দিনকে 3 দিনও করে ফেলতে পারবো, এইটা আমি বিশ্বাস করি। কিন্তু ওনারা যে ফাঁসি হইব, এটা আমি মানে বিশ্বাসই করতে পারি না আর কি। এই সমস্যাটা মনে হয় আমার একার না, আমার ম্যাক্সিমাম মানুষের। আমার থেকে বেশি ভয় মানে আমার তো আর কোনো ভয় নেই, আমার এরও ভয় নেই, হেরও ভয় নেই, আমার তো কোনো ভয় নেই। যারা আর কি জুলাইয়ের যোদ্ধা, আমার তারাও আমার সাথে এই জায়গায় একমত যে তাদেরও মানে তারাও নিশ্চিত না। আপনি দেখেন আজকে রায় দিচ্ছে, আজকে খুশি, কিন্তু দেখবেন কালকে থেকে আবার মন খারাপ হয়ে গেছে। মানে তাদের মানে এই খুশি কিন্তু খুশি না। মানে যারা রায় নিয়ে আজকে খুশি, দেখুন কালকে তারা খুশি নেই। তো তারা সেলিব্রেট করুক, মানে তাতে ওই শেখ হাসিনার কিছু মানে আসবে যাবে বলে আমি মনে করি না। নারী একজনের মাল আরেকজনের গলায় যেতে পারে, সেরকমই নারী একজনের ফাঁসি ধরে, নারীর ফাঁসি ধরে সে আরেকজনের গলায় ঝুলাই দিতে পারে। এটা আমি বিশ্বাস করি, অন্তত আমি শেখ হাসিনা দিয়ে বিশ্বাস করি।